ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গ্রামার ক্লাস। আমরা প্রেপোজিশনের আলোচনায় আছি। আজকে আমরা প্র্যাকটিস করব চট্টগ্রাম বোর্ড 2019। প্রত্যেকে মনোযোগ রাখবে। হোয়াট আর দ্য গুড কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট? একজন ভালো শিক্ষার্থীর ভালো গুণাবলী কী কী? এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ। একজন ভালো ছাত্র সবসময় তার পড়াশোনায় মনোযোগী থাকে। দেখো তো তোমরা খালি ঘরের আগে দেখো কি শব্দটা আছে, অ্যাটেন্টিভ। একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে। অ্যাটেন্টিভের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু, অ্যাটেন্টিভ টু, মনোযোগী হওয়া, অ্যাটেন্টিভ টু। কাজেই টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাটেন্টিভের পরে সবসময় টু প্রিপোজিশনটা বসবে। হি ইজ নেভার ইনডিফারেন্ট হিজ স্টাডিজ। সে কখনো উদাসীন নয় তার পড়াশোনার ব্যাপারে। কালীঘরের আগে কি আছে দেখো তো, ইনডিফারেন্ট শব্দটা, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ইনডিফারেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু, ইনডিফারেন্ট টু, যার অর্থ হচ্ছে উদাসীন। উদাসীন, ইনডিফারেন্ট টু। কাজে বি এর অ্যান্সারও কি হচ্ছে বলতো, টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার সি নাম্বারে যাও। হি ডাজ নট লার্ন থিংস। সে কোনো কিছু শিখে না। নোট, তার মানে হচ্ছে সে মুখস্থ করে কোনো কিছু শিখে না। খালি ঘরের আগে আছে থিংস, পরে আছে নোট, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নয় এটা বুঝেই তোমাকে প্রিপোজিশন বসাইতে হবে। হি ডাজ নট লার্ন থিংস, সে কোনো কিছু শিখে না ফ্রম নোট বা রোড। সে নোট থেকে বা মুখস্থ করে সে কোনো কিছু শিখে না। হি ইজ অলওয়েজ কিউরিয়াস, সে সর্বদা কৌতূহলী থাকে, অ্যান্ড ইনোভেটিভ, একটা আবিষ্কারের নেশা থাকে সবসময়। হি ডাজ নট হান্ট অনলি ট্র্যাডিশনাল গাইড বুক, সে খুঁজে না গতানুগতিক গাইড বইগুলো। কিন্তু খুব খেয়াল করো, খালি ঘরের পর আগে আছে কি দেখো তো, অনলি। অনলির পরে তোমরা অনায়াসে বসিয়ে দিতে পারো ফর প্রিপোজিশন, অনলি ফর, অনলি ফর। হি থার্স্ট নলেজ নো বাউন্ডস, জ্ঞানের প্রতি তার তৃষ্ণাটা একদম সীমাহীন। খুব খেয়াল করো, খালি ঘরের আগে থার্স্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে। থার্স্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কি বলতো, ফর, থার্স্ট ফর, থার্স্ট ফর, তৃষ্ণার্ত, পিপাসার্ত। কাজে ই এর অ্যান্সার হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর। হি ডাজ নট কনফাইন, সে আবদ্ধ থাকে না, হিমসেলফ, সে নিজেকে আবদ্ধ রাখে না, দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, গতানুগতিক পড়াশোনার মধ্যে সে নিজেকে আবদ্ধ রাখে না। কালীঘরের আগে হচ্ছে হিমসেলফ। রিফ্লেক্সিভ প্রনাউন, এটাকে নাই মনে করলে তাকে হচ্ছে কনফাইন। রিফ্লেক্সিভ প্রনাউন থাকলে সেটাকে নাই মনে করবা সবসময়, তাহলে তার আগে আসা হচ্ছে কনফাইন। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কনফাইনের পরে হচ্ছে সবসময় টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এফ নাম্বারে হবে টু, কনফাইন টু, আবদ্ধ থাকা, কনফাইন টু, কনফাইন টু। হি ইজ অ্যাওয়ার দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, তার মানে খুব খেয়াল করো, খালি ঘরের আগে অ্যাওয়ার শব্দটা আছে। অ্যাওয়ারের পরে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অফ, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ, সচেতন। হি ইজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলীর প্রতি সে সচেতন থাকে। কোথাকার? অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। কাজে অফ দ্য ওয়ার্ল্ড, অফ, এক্ষেত্রে খালি ঘরে অফ এর অর্থে অফ প্রিপোজিশনটা বসবে। অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সাম্প্রতিক যে ঘটনাবলীগুলির প্রতি সে সবসময় সচেতন থাকে। অ্যাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। কাজে আমরা এরপরে চলে যাই আই নাম্বারে। হি লিসেন টু, খালি ঘরের আগে লিসেন শব্দটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। লিসেন মানে হচ্ছে শ্রবণ করা, মনোযোগী হওয়া। লিসেন টু, লিসেন টু, লিসেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কি বলতো, টু, লিসেন টু, লিসেন টু। হিজ টিচার্স, সে তার শিক্ষকের প্রত্যেকটা বিষয়ের প্রতি মনোযোগী থাকে। অ্যান্ড অ্যাবাইড দেয়ার অ্যাডভাইস, এবং তাদের যে উপদেশগুলো মেনে চলে, উপদেশগুলোর প্রতি খেয়াল রাখে। খালি ঘরের আগে কি আছে দেখো তো, অ্যাবাইড, একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে। অ্যাবাইডের পরে সবসময় প্রিপোজিশন হবে কি বলতো, অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই। তো আমরা খুব খেয়াল রেখো পুরা প্যাসেজটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে অ্যাটেন্টিভ টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনডিফারেন্ট টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা বসছে ইনডিফারেন্টের জন্য। সিতে অর্থ মেনে বসছে ফ্রম, থেকে অর্থে। আর ডিতে প্রিপোজিশন বসছে অনলি ফর। তবে অনলির আগে আরেকটা হান্ড শব্দ আছে, হান্ডের পরও ফর প্রিপোজিশন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ই নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থার্স্ট ফর, থার্স্ট ফর। এফ নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কনফাইন টু, কনফাইন টু। আর জি নাম্বারও দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাওয়ারের কারণে একটা প্রিপোজিশন বসছে অফ, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ। আর হচ্ছে এস নাম্বারে অর্থ মেনে বসছে অফ, যার অর্থ হচ্ছে এর। আই নাম্বারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিসেন টু। আর জে নাম্বারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাভয়েড বাই। তোমরা বুঝতে পারছো প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গুরুত্ব কত বেশি। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আবারও বোর্ড প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।